এখানে দেখো দ্য স্নেক সাপটি ওয়াজ কিল্ড মারা হয়েছে বাই হিম তার দ্বারা। দেখো এখানে ব্যক্তির পূর্বে কি বসবে? বাই বসবে। ব্যক্তির পূর্বে বাই। নবম দশম শ্রেণী এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার্থী যারা তোমরা রয়েছে তোমাদের জন্য প্রিপোজিশন গুরুত্বপূর্ণ একটি অংশ। এই অংশ থেকে তুমি খুব সহজে চাইলে ফুল মার্ক আনসার করতে পারো। আজকের ক্লাসটা কন্টিনিউ করা আশা করি বুঝতে পারবা। দেখো বলা হয়েছে কি রুল ওয়ানে যে ব্যক্তি কাজ করে তার পূর্বে বাই বসে। যে ব্যক্তি কাজ করবে তার পূর্বে বাই বসবে এবং যার ধারা কাজ করা হয় তার পূর্বে উইথ বসে। যে ব্যক্তি কাজ করবে তার পূর্বে বাই বসবে এবং যার ধারা করা হবে কাজটা তার পূর্বে উইথ বসবে। এখানে দেখো দ্য স্নেক সাপটি ওয়াজ কিল্ড মারা হয়েছে বাই হিম তার ধারা। দেখো এখানে ব্যক্তির পূর্বে কি বসবে? বাই বসবে। ব্যক্তির পূর্বে বাই বসবে। দেখো এই যে আমি পূর্বে আলোচনা করছি যে ব্যক্তি কাজ করে তার পূর্বে কি বসে? বাই বসে। সো এখানে বাই বসবে। বাই হিম তার দ্বারা মারা হয়েছে। তারপর কি দ্বারা মারছে? দিস স্টিক এই লাঠিটি দ্বারা। লাঠিটি দ্বারা দিস মানে এই, স্টিক মানে লাঠি, এই লাঠিটির দ্বারা। তার মানে এখানে কি করা হয়েছে? এই যে লাঠি তো আর ব্যক্তি না বস্তু, এই জন্য কি হয়েছে? উইথ হয়েছে। তো ব্যক্তির পূর্বে বাই বসবে এবং যার ধারা কাজটা করা হবে তার পূর্বে কি বসবে? উইথ বসবে। আশা করি বুঝতে পেরেছ। 2 নাম্বারটা দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে। দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝালে সেখানে আমরা বিটুইন ব্যবহার করব এবং দুইয়ের অধিকের মধ্যে বোঝালে সেখানে আমরা এমন ব্যবহার করব। দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন দুইজনে কোনো কিছু করা দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝালে বিটুইন এবং দুইয়ের অধিকের মধ্যে যদি ভাগ করে দেওয়া বোঝায় সেখানে আমরা এমন ব্যবহার করব। দেখো ডিভাইড দা ম্যাঙ্গোস আমগুলো কি করে দাও? ভাগ করে দাও ড্যাশ টু বয়। কয়জন? দুইজনের ভিতরে ভাগ করে দিতে বলছে। তার মানে এখানে কি করবা? বিটুইন বসাবা। কেন? বিটুইন মানে দুইজনের মধ্যে ভাগ করে দাও। এই আমগুলোকে দুইজনের মধ্যে ভাগ করে দাও। দুইজন কয়জন? ক্যাপের পর দুইজন আছে, এই জন্য দুইয়ের মধ্যে আমরা পূর্বে পড়েছিলাম দুইয়ের মধ্যে বোঝালে সেখানে বিটুইন বসে, অর্থাৎ এখানে বিটুইন বসবে কারণ দুইয়ের মধ্যে বোঝাইছে। দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন এবং দুইয়ের অধিকের মধ্যে বোঝালে এমন বসে। তারপর হচ্ছে দুইজনের মধ্যে টু ব্রাদার্স দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। এবার ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস এই ফলগুলো বন্টন করে দাও ড্যাশ অল দ্য স্টুডেন্টস সকল শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থী কয়জন? অনেকজন। এখানে দুইজন না, এখানে অনেকজন। অল দ্য স্টুডেন্টস সকল শিক্ষার্থীদের মধ্যে। এই জন্য এখানে কি বসা হয়েছে? এমং বসবে। যেহেতু অনেকজন সেই জন্য আমরা কি ব্যবহার করব? এমং ব্যবহার করব। তারপরে দেখো বড় স্থানের পূর্বে ইন বসে। বড় স্থানের পূর্বে ইন বসে এবং ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। মনে রাখবা বড় স্থানের পূর্বে দুইটা স্থান থাকলে যদি বড় স্থান থাকে তার পূর্বে ইন বসাবা এবং ছোট স্থানের পূর্বে অ্যাট বসাবা। এখানে দেখো আই লিভ ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা। এখানে দেখো ঢাকার ভেতরে হচ্ছে মিরপুর, ঢাকার ভেতরে মিরপুর। এই দুইটার ভিতরে বড় কোনটা? ঢাকা। সো ঢাকার আগে কি বসাবা? ইন বসাবা। বড় স্থানের পূর্বে কি বসবে? ইন এবং ছোট স্থানের পূর্বে কি বসবে? অ্যাট বসবে। এই যে মিরপুর হচ্ছে ঢাকার ভেতরে অবস্থিত, এই জন্য এখানে কি হবে? অ্যাট হবে, যেহেতু এটার থেকে তুলনায় কি ছোট। আশা করি বুঝতে পেরেছো। বড় স্থানের পূর্বে ইন, ছোট স্থানের পূর্বে কি? অ্যাট। এবং শি লিভস ড্যাশ ঢাকা তারপরে ড্যাশ বাংলাদেশ। এখানে দেখো বাংলাদেশের তুলনায় ঢাকা ছোট, তো বাংলাদেশ একটি বড় স্থান, তারপরে কি বসবে? ইন বসবে এবং ঢাকা তার থেকে একটু ছোট, তার পূর্বে অ্যাট বসবে। আশা করি বুঝতে পেরেছো ইন এবং অ্যাটের ব্যবহার। ইন এবং অ্যাট হচ্ছে কোথায়? বড় স্থানের পূর্বে ইন বসবে। দুইটা স্থান থাকলে বড়টার পূর্বে ইন বসাবা, ছোট স্থানের পূর্বে অ্যাট বসাবা। দেখো রুল 4 কোনো কিছুর ভেতরে কোনো কিছুর অবস্থান স্থিতিশীলতা বোঝালে। কোনো কিছুর ভেতরে যদি স্থির অবস্থায় কোনো কিছু থাকে, কোনো কিছুর ভেতরে কি স্থির অবস্থায় যদি কোনো কিছু থাকে এবং অবস্থানের গতিশীলতা ইন বসে। স্থির অবস্থায় থাকলে সেখানে কি বসাবা? ইন বসাবা। কোনো কিছুর ভেতরে স্থির অবস্থায় থাকলে সেখানে ইন বসাবা। অবস্থানের গতিশীলতা বা রূপান্তর বোঝালে সেখানে ইনটু বসাবা। যদি গতিশীলতা থাকে তাহলে ইনটু বসাবা, রূপান্তরিত হওয়া বোঝালে সেখানে ইনটু বসাবা। যেমন পানি গলে কি বরফ গলে কি হয়? পানি হয়। বরফ গলে পানি হয়, এটা রূপান্তরিত হয়েছে, ইনটু বসবে। তাহলে এখানে যদি স্থির অবস্থায় থাকে কোনো কিছুর ভিতরে, কোনো রুমের ভিতরে একজন লোক স্থির অবস্থায় আছে, বসে আছে, সেখানে ইন বসাবা এবং যদি কোনো রুমের ভিতরে কোনো একজন লোক প্রবেশ করে সেখানে ইনটু বসাবা। এবার দেখো দ্য পিএমস ওয়ার ইন দ্য পার্লামেন্ট। অর্থাৎ পিএমসরা কোথায় রয়েছে? পার্লামেন্টের ভিতরে রয়েছে, তারা স্থির অবস্থায় আছে, ভেতরে রয়েছে, এই জন্য স্থির অবস্থায় আছে, ইন হয়েছে। এবার দেখো দ্য পিএম ওয়ার
ওয়ার এন্টারিং মানে হয়েছে প্রবেশ করিতেছে, মানে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে চলমান, চলমান বুঝলে সেখানে কি বসাবা, সেখানে কি বসাবা, ইনটু বসাবা। কারণ তারা প্রবেশ করিতেছে পার্লামেন্ট একই কথা, পার্লামেন্ট আছে দেখো, কিন্তু এখানে কি তারা প্রবেশ করতেছে বলছে, করতেছে এমন যদি গতিশীলতা বোঝায় সেখানে কি করবা, ইনটু বসাবা। আর যদি ভেতরে স্থির অবস্থায় থাকে সেখানে ইন বসাবা। তারপরে দেখো দিন বা তারিখের আগে অন বসে, দিন বা তারিখের আগে কি বসবে, অন বসবে। মাস বা বছরের পূর্বে কি বসবে, ইন বসবে, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসবে। এখানে মনে রাখবা দিন এবং তারিখ থাকলে সেখানে অন বসায় দিবা, এবং মাস বা বছর থাকলে সেখানে ইন বসাবে দিবা, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসবে, ঘড়ির টাইমের পূর্বে অ্যাড বসবে। দেখো আই মিট দ্য হেডমাস্টার, আমি হেডমাস্টারের সাথে সাক্ষাৎ করেছিলাম। এখানে এই যে ঘড়ির টাইম দেখো 4 PM, 4টায়, কয়টায়, 4টায়, এই জন্য কি হবে, অ্যাড হবে না। ঘড়ির টাইম থাকলে সেখানে কি বসাবা, অ্যাড বসাবা। তারপরে মানডে কি মাস নাকি না দিন, দিন না, তাহলে দিন বা তারিখের আগে কি বসবে, অন বসবে। এই জন্য কি হয়েছে, অন মানডে। তারপরে এই যে সাল থাকলে সালের আগে অটোমেটিক্যালি কি হবে, ইন হবে। কারণ কি বলছে, ইন বসে কোথায়, মাস বা বছরের আগে, এখানে এটা একটা বছর সাল, এই জন্য কি হবে, ইন হবে। সীমার মধ্যে বোঝালে ইন বসে, সীমার মধ্যে বোঝালে ইন, সীমার বাহিরে বোঝালে টু, এবং সীমার উপরিভাগে বোঝালে অন বসে। সীমার মধ্যে বোঝালে ইন বসবে, সীমার বাহিরে বোঝালে টু বসবে, সীমার বাহিরে বোঝালে টু বসবে, সীমার উপরিভাগে বোঝালে অন বসবে। যেমন ঢাকা ইজ ড্যাশ দ্য মিডল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের মধ্যস্থানে অবস্থিত। এখানে দেখো ঢাকা বাংলাদেশের মধ্যে না, মধ্যে অবস্থিত, এই জন্য কি হয়েছে, ইন হয়েছে। কি বলছে, মধ্যে বোঝালে কি বসবে, ইন বসবে। তারপর হচ্ছে মায়ানমার ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ, মায়ানমার সাউথের, বাংলাদেশের বাহিরে অবস্থিত, তার মানে সীমার বাহিরে অবস্থিত, এই জন্য টু হয়েছে, কারণ বাহিরে হইলে টু বসবে। তারপরে মাউন্টেন এভারেস্ট ইজ ড্যাশ দ্য নর্থ অফ নেপাল, নেপালের কি, নেপালের ভেতরেই অবস্থিত কিন্তু উপরে অবস্থিত, যেহেতু উপরে অবস্থিত সেই জন্য কি হবে, অন হবে। ভিতরে থাকে কিন্তু উপরিভাগে অবস্থিত থাকলে সেখানে কি বসবে, অন বসবে। আশা করি বুঝতে পারো। দেখো রুল 7 বলা হয়েছে পাশে অর্থে বিসাইড, পাশে অর্থে কি বসে, বিসাইড বসে, এছাড়াও অর্থে বিসাইডস বসে। তুমি যখন পাশে অর্থ দিবে এমন কথা বোঝায় সেখানে তুমি বিসাইড ব্যবহার করবা, বিসাইড অর্থ পাশে। আর যদি এছাড়াও অর্থে অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে এছাড়াও অর্থে বিসাইডস বসে। যেমন শি স্যাট, তিনি বসেছিলেন, বিসাইড মি, আমার পাশে। দেখো এখানে তিনি স্যাট মানে বসেছিলেন, বিসাইড মি আমার পাশে বসেছিলেন, যেহেতু পাশে বসেছিলেন তাই আমরা এখানে বিসাইড ব্যবহার করব। তারপরে বলা হয়েছে বিসাইডস, এছাড়াও ম্যাঙ্গো ছাড়াও আই লাইক অ্যাপল, আমি আপেলও পছন্দ করি। দেখো ম্যাঙ্গো শুধু আমি পছন্দ করি না, আম ছাড়াও আমি কি করি, আই লাইক অ্যাপল, আমি আপেলও পছন্দ করি। তার মানে এই বিসাইডস মানে হচ্ছে ছাড়া, যদি ছাড়া অর্থ দেয় সেখানে তুমি বিসাইড ব্যবহার করবা। এখন বলা হয়েছে দেখো কোনো তলের নিচে থাকলে আন্ডার বসে, কোনো তলের নিচে, যেমন টেবিলের নিচে, খাটের নিচে, চেয়ারের নিচে, যদি নিচে থাকে লেগে না থাকে তাহলে সেখানে কি বসাবা, আন্ডার বসাবা। তল স্পর্শ করে থাকলে সেখানে বিলো বসে, তল যদি স্পর্শ করে থাকে সেখানে কি বসাবা, বিলো বসে। যেমন পুট দ্য ব্যাগ বক্স, বাক্সটি রাখো আন্ডার দ্য বেড, অর্থাৎ তোমার যেই খাট আছে খাটের নিচে, বিছানার নিচে, সেই খাটের নিচে তুমি কি করো, তোমার এই বাক্সটি রাখো। তার মানে নিচে রাখলে, যদি তোমার খাটের নিচে রাখে তাহলে তো এটা স্পর্শ করে নাই, কথা বুঝছো। বেড মানে হচ্ছে খাটের নিচে রাখছে, তো খাটের নিচে রাখলে তো আর স্পর্শ করে থাকবে না। তারপরে বলছে কি, যদি স্পর্শ করে থাকে তাহলে নিচে, তাহলে আন্ডার বসাবা। তারপরে দেয়ার ইজ আ ব্যাগ, এটি একটি ব্যাগ, এখানে একটি ব্যাগ রয়েছে, বিলো নিচে, দা কি ট্রাঙ্কের নিচে, অর্থাৎ ট্রাঙ্কের নিচে একটা ব্যাগ আছে, সেটা লেগে আছে। যদি লেগে থাকে তাহলে সেখানে কি করবা, যদি লেগে থাকে সেখানে বিলো বসাবা, বিলো ট্রাঙ্কের নিচে একটি ব্যাগ
রয়েছে। তারপর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে এবং তা সব সময় পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ ব্যবহৃত হয়। সিন্স সব সময়ই, সিন্স এবং ফর এই দুইটা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। মনে রাখবা, নির্দিষ্ট সময় যদি বোঝায়, নির্দিষ্ট সময় যদি বোঝায় তাহলে সিন্স বসাবা, আর যদি নির্দিষ্ট সময় না বোঝে, অনির্দিষ্ট সময় বোঝায় তাহলে সেখানে কি বসাবা, যদি ব্যাপক সময়ের পূর্বে ফর বসে, ব্যাপক সময় মানে অনির্দিষ্ট সময় বোঝাইলে সেখানে ফর ব্যবহার করবা। যেমন ইট হ্যাজ বিন রেইনিং, রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কখন থেকে? সকাল থেকে। এটা একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড, নির্দিষ্ট একটি সময়, যেহেতু নির্দিষ্ট সময় ব্যবহার করছে এখানে আমি কি করব, সিন্স ব্যবহার করব। অর্থের দিকে তাকাও, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে সিন্স মর্নিং, সকাল থেকে। ইট হ্যাজ বিন এটা পারফেক্ট টেন্সের চিহ্ন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন। যেহেতু হ্যাভ বিন থাকলে উক্ত সেন্টেন্সে কি করতে হবে, আমাকে ফর এবং সিন্স ব্যবহার করতে হবে। সো এখানে আমরা সিন্স ব্যবহার করলে অর্থটা সামঞ্জস্য হয়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তারপর 2 নাম্বারটা দেখো, ইট হ্যাজ বিন রেইনিং 2 hours, 2 hours, 3 hours, 4 hours, 5 hours, 2 weeks, 3 weeks, এমন যদি টাইম যদি নির্দেশ করে তাহলে সেখানে কি বসাবা, ফর বসাবা। যেমন ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ফর 2 hours, 2 ঘন্টা যাবত। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক করে শেয়ার করে আমার সাথেই থাকো। এসএসসি অথবা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে, তোমাদের জন্য প্রিপজিশনের গুরুত্বপূর্ণ ক্লাসের ভিতরে আমি আজকে একটি অন্যতম ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটা যদি তোমরা কন্টিনিউ করো এবং এই ক্লাসটা যদি পরিপূর্ণভাবে দেখো, আমি আশা করি তোমাদের প্রিপজিশনের ঝামেলাটা শেষ হয়ে যাবে। দেখো, আর সর্বপ্রথমে আমি যে কাজটা এখান থেকে তোমাদেরকে বোঝাইতে চাইতেছি, দেখো এখানে কিছু ফ্রেজ আমি লিখেছি, কিছু ফ্রেজ লিখেছি। সেই ফ্রেজগুলো হচ্ছে ফন্ট অফ, ফন্ডের পর মনে রাখবা, ফন্ডের পর সব সময় কি বসে, অফ বসে। এই যে ফন্ডের পর যদি কোথাও দেখো যে ফন্ড আছে, উক্ত ফন্ডের পর সব সময় কি বসাই দিবা, অফ, অফ বসাই দিবা। ফন্ডের পর কি বসাবা, অফ। তারপর দেখো অ্যাড হেয়ার টু, অ্যাড হেয়ার থাকলে সেখানে কি বসাই দিবা, টু বসাই দিবা। যদি কোথাও দেখো যে অ্যাড হেয়ার আছে সেখানে কি বসাই দিবা, টু বসাই দিবা। তারপরে হচ্ছে ডিভাইডস ফ্রম, ডিভাইডস ফ্রম, ডিভাইডস থাকলে সেখানে কি বসাই দিবা, ফ্রম বসাই দিবা। যদি দেখো যে ডিভাইডস আছে, ডিভাইড আছে সেখানে ফ্রম বসাই দিবা। DEVIDE, ডিভাইড, ডিভাইডের সাথে কি বসাইয়া দিবা, ফ্রম বসাই দিবা। ডিভাইড থাকলে সেখানে ফ্রম বসাই দিবা। তারপর ডিপেন্ড থাকলে, ডিপেন্ড থাকলে সেখানে অন বসাই দিবা। যদি দেখো যে ডিপেন্ড আছে, ডিপেন্ড থাকলে সেখানে অন বসাই দিবা। তারপরে যদি দেখো যে হাইন্ডারেন্স আছে, হাইন্ডারেন্স থাকলে সেখানে টু বসাই দিবা। হাইন্ডারেন্স, হাইন্ডারেন্সের পর কি বসবে, টু বসবে, হাইন্ডারেন্স টু। তারপর হচ্ছে হাইন্ডারের পর ফ্রম বসে। আর যদি দেখো শুধু হাইন্ডার আছে, হাইন্ডার থাকলে সেখানে ফ্রম বসাই দিবা। আর হোপফুল থাকলে সেখানে অফ বসাই দিবা। যদি দেখো যে হোপফুল আছে সেখানে অফ বসাই দিবা। আর হিট আপন, হিট থাকলে সেখানে আপন বসাই দিবা। যদি হিট থাকে সেখানে আপন প্রিপজিশনটা বসাই দিবা। আর থ্যাঙ্কফুল থাকলে সেখানে টু বসাই দিবা। যদি দেখো যে কোথাও থ্যাঙ্কফুল আছে সেখানে কি বসাই দিবা, টু বসাই দিবা। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা ধীরে ধীরে সমাধান করি। বলা হয়েছে কি, এ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী, ইজ হয় ফন্ড। এখানে দেখো এই যে ফন্ড আছে, ফন্ডের পর, ফন্ডের পর আমরা একটি প্রিপজিশন শিখছিলাম। এই যে ফন্ড, ফন্ড কোথায় যেন, এই যে দেখো 1 নম্বর প্রিপজিশনটা ফন্ডের পর কি বসে, ফন্ডের পর পরে অফ বসে। অর্থাৎ 1 নম্বরটা ফন্ড আছে, ফন্ডের পর তুমি কি বসাই দিবা, অফ বসাই দিবা। কেন অফ বসাবা, আমরা একটু আগে শিখে এসেছি যে ফন্ডের পর কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ফন্ডের পর সবসময় কি বসে, অফ বসে। তাহলে ফন্ট অফ বুক, অর্থাৎ একজন ভালো শিক্ষার্থী, একজন ভালো শিক্ষার্থী বইয়ের কি, বই পড়ায় ভক্ত অথবা বইয়ের ভক্ত, বই বই পছন্দ করেন। একজন ভালো শিক্ষার্থী, ফন্ড অফ মানে পছন্দ করা বা ভালোবাসা, বইয়ের প্রতি তার ভালোবাসা রয়েছে, এটা মিন করছে। তারপরে বলছে কি, হি অ্যাডহেয়ার্স, হি অ্যাডহেয়ার্স, অ্যাডহেয়ার্স এখানে আমি লিখছি অ্যাডহেয়ার, অ্যাডহেয়ারের পর কি বসে, অ্যাডহেয়ারের পর টু বসে, অ্যাডহেয়ারের পর কি বসে, টু বসে। অর্থাৎ এই যে দেখো হি অ্যাডহেয়ার, এই যে অ্যাডহেয়ার আছে এখানে, অ্যাডহেয়ারের পর তুমি কি বসাই দিবা, জাস্ট এখানে টু বসাই দিবা। হি অ্যাডহেয়ার টু হিজ স্টাডিজ, সে তার কি করে, বলছি
অর্থাৎ কোনো কিছুতে লেগে থাকা অর্থে অ্যাডহেয়ার টু বসে, লেগে থাকা অর্থে কি বসবে, অ্যাডহেয়ার টু। তো এখানে হি অ্যাডহেয়ার্স আছে, অ্যাডহেয়ারের সাথে কি বসবে, টু বসবে, কারণ অ্যাডহেয়ারের পর এই যে আমরা অ্যাডহেয়ারের পর কি বসাইছি, টু। এই যেগুলা এগুলা মুখস্থ রাখবা, অ্যাডহেয়ারের পর টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় কি লেগে থাকে। হি অলওয়েজ, সে সবসময়, ট্রাইস, চেষ্টা করে, টু কাট এ বিলিয়ন ফিগার, অর্থাৎ ভালো সর্বোচ্চটা পাওয়ার চেষ্টা করে, ড্যাশ দা এক্সামিনেশন। যদি গ্যাপের পর দেখো যে এক্সামিনেশন আছে, দা এক্সামিনেশন, গ্যাপের পর পর যদি এক্সামিনেশন থাকে তাহলে সেখানে ইন লিখে দিবা, ইন দা এক্সামিনেশন। মনে রাখবা এখানে যদি দেখো যে এক্সামিনেশন আছে, এক্সামিনেশনের আগে যে প্রিপজিশনটা বসে সেখানে ইন বসে, অর্থাৎ এক্সামিনেশনের পূর্বে যদি গ্যাপ থাকে কোথাও তাহলে সেখানে ইন বসাই দিবা, অর্থাৎ ব্রিলিয়ান্ট ফিগার ইন দ্য এক্সামিনেশন। সে সবসময় পরীক্ষার কি ভালো একটা ফলাফল, ব্রাইট উজ্জ্বল একটা ফলাফল করার চেষ্টা করে। হি নেভার ডিভাইডস, সে বিচ্যুত হয় না, DEVIATS, ডিভাইডস অর্থ কি করা, বিচ্যুত হওয়া। সে কখনো ডিভাইডস অর্থ বিচ্যুত হয় না। এই যে ডিভাইডস কোথায় যেন আমি লিখছিলাম, এই যে ডিভাইডস ফ্রম, ডিভাইডস কি হবে, ডিভাইডস এর পর কি বসে, ফ্রম বসে, ডিভাইডস ফ্রম। তাহলে এখানে কি বসাবা, ডিভাইডস FROM, ফ্রম। শি নেভার ডিভাইডস ফ্রম হিজ স্টাডিজ, সে কখনো ডিউটিস, শি নেভার ডিভাইডস ফ্রম হিজ ডিউটিস, সে কখনো তার কর্তব্য থেকে কি হয় না, বিচ্যুতি হয় না, মানে সরে যায় না। বিকজ, কারণ, সাকসেস, সফল, ডিপেন্ড, এই যে দেখো ডিপেন্ডের পর এই যে ডিপেন্ড প্রিপজিশনের পর কি বসে, অন বসে। সাকসেস ডিপেন্ড অন হার্ড ওয়ার্ক, কারণ সফলতা নির্ভর করে কিসের উপরে, কঠোর পরিশ্রমের উপরে। সফলতা নির্ভর করে কঠোর পরিশ্রমের উপরে। আশা করি বুঝতে পেরেছো। ডিপেন্ডের পর আজীবন প্রিপজিশনটা কি হবে, ডিপেন্ডের পর আজীবন প্রিপজিশনটা অন হবে, এটা তুমি মাথায় রেখো। 2 নম্বর প্রিপজিশনটা দেখো, বলা হয়েছে পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা ওয়াজ হাইন্ডারেন্স, এই যে এখানে দেখো হাইন্ডারেন্স কোথায় যেন আমি লিখছিলাম, হাইন্ডারেন্স কি হবে, হাইন্ডারেন্সের পর কি বসে, টু বসে, হাইন্ডারেন্সের পর কি বসে, টু বসে। তো মনে রাখবা, পোভার্টি ওয়াজ হাইন্ডারেন্স টু হিজ সাকসেস, কি করেছে, কবিতা বলছে দারিদ্রতা ছিল তার সাফল্যের পথে এক অন্তরায়। হাইন্ডারেন্স মানে কি, অন্তরায় মানে বাধা। পোভার্টি মানে দারিদ্রতা, ওয়াজ ছিল, হাইন্ডারেন্স মানে বাধা, হাইন্ডারেন্সের পর সবসময় কি বসে, টু বসে। হাইন্ডারেন্স টু হিজ সাকসেস মানে তার সফলতার পথে বাধা ছিল কে, দারিদ্রতা। ইট ইট হাইন্ডার্ড, এটা বাধা দিয়েছে, হিম তাকে, ইট এটি হাইন্ডার্ড তাকে বাধা দিয়েছিল, হিম তাকে, ইট হাইন্ডার্ড হিম এটা তাকে বাধা দিয়েছিল, হাইন্ডার্ড হিম তাকে বাধা দিয়েছিল, ড্যাশ গোয়িং অ্যাব্রোড, কি করতে, বিদেশ যাওয়া থেকে তাকে কি করেছিল, বাধা দিয়েছিল। তাহলে এখানে ফ্রম বসাইতে পারি, FROM, ফ্রম কেন, অর্থের দিকে খেয়াল করো। ইট হাইন্ডার্ড হিম, এটা থেকে বাধা দিয়েছিল, ফ্রম থেকে হিস গোয়িং অ্যাব্রোড, অর্থাৎ এটি তাকে বিদেশ যাওয়া থেকে বাধা প্রদান করেছিল। থেকে অর্থে, ফ্রম অর্থ কি, থেকে অর্থে ফ্রম বসেছে, থেকে অর্থে দেখো, ইট হাইন্ডার্ড এটা বাধা দিয়েছিল, হিম তাকে, ফ্রম থেকে, গোয়িং অ্যাব্রোড বিদেশ যাওয়া থেকে কি করেছিল, বাধা দিয়েছিল। বাট কিন্তু হি ডিড নট লস হিজ হার্ট, কিন্তু সে কি করেনি, সে সে সাহস হারায়নি, অর্থাৎ হি ডিড নট লস হিজ হার্ট মানে হচ্ছে সে কি করেনি, সাহস হারায়নি। হি ওয়াজ হোপফুল, কি বলছি, হোপফুল, এই যে হোপফুলের পর কি বসে, হোপফুলের পর অফ বসে, হি ওয়াজ হোপফুলের পর কি বসবে, অফ বসবে। যদি দেখো যে কি আছে, হোপফুল আছে, হোপফুলের পর কি বসাই দিবা, হি ওয়াজ হোপফুল অফ হিজ সাকসেস, সে কি ছিল, সে ছিল তার সাফল্যের ব্যাপারে আশাবাদী ছিল, অর্থাৎ হি ওয়াজ তিনি ছিল, তিনি, এই যে তিনি ওয়াজ ছিল, হোপফুল আশাবাদী, অফ হিজ সাকসেস মানে তার সাফল্যের ব্যাপারে সে কি ছিল, খুবই আশাবাদী ছিল। হি হিড
এই যে হিটের পর কি বসে? আপন বসে। হি হিট হি হিট আপন এ প্ল্যান। সে একটা কি করলো? পরিকল্পনা করলো। হি হিট আপন এ প্ল্যান, সে একটা পরিকল্পনা করলো। দা দ্য প্ল্যান ওয়াজ ওয়েল ওয়ার্কড ওয়েল। দ্য প্ল্যান পরিকল্পনাটি ওয়ার্কড ওয়েল এবং কাজে আসলো। পরিকল্পনাটা সে একটা কি করলো? পরিকল্পনা করলো, সে একটি বুদ্ধি বের করলো, পরিকল্পনাটি বেশ কি করলো? কাজে আসলো। হি সাকসিডেড, সে কি হলো? সফল হলো। ইন হিজ অ্যাটেম্পট, তার সেই কাজে, সে তার প্রচেষ্টা কি হলো? অ্যাটেম্পট মানে হচ্ছে প্রচেষ্টা, অ্যাটেম্পট মানে কি? প্রচেষ্টা। হি সাকসিডেড, সে সফল হলো। ইন হিজ অ্যাটেম্পট, তার প্রচেষ্টায় সফল হলো। ফর দিস, এই জন্য। হি ওয়াজ থ্যাঙ্কফুল, এই যে থ্যাঙ্কফুলের পর এখানে দেখো, থ্যাঙ্কফুলের পর কি বসে? টু বসে। থ্যাঙ্কফুল টু আল্লাহ, সে কি করছিল? এই জন্য সে আল্লাহর কাছে, এই জন্য সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো বা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকো।